অতএব 12 তারিখ নির্বাচন কমিশনকে বলবো, যদি কোনো ধরনের কোন জোট বা দলের পক্ষে মেকানিজম করার চেষ্টা করেন, দাঁত ভাঙা জবাব দিতে হবে। প্রয়োজনে আমার অভ্যুত্থান হবে। ভোটের অধিকার 17 বছর কেড়ে নেওয়া হয়েছে, নতুন করে কাউকে ভোটের অধিকার কাটতে দেওয়া হবে না, পাহারায় বসতে হবে। প্রত্যেকটা রাস্তা, গলি, প্রত্যেক ঘর ভোট পাহারা দিতে হবে। লুটেরা, কালোবাজারিরা কালো টাকা নিয়ে যাবে। সরল মনা মা বোনদের, সাধারণ মানুষের ভোট কেনার জন্য প্রতিহত করতে হবে। ভোটের দিন যাতে আমাদের ভোট রক্ষা করতে পারি, ডাকাতি করতে না পারে, অবশ্যই যত বড় পরাশক্তি হোক না কেন মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে। রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না, মাথা সোজা করে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ 4 থেকে স্লোগান দিয়ে না, সময় নাই। নারায়ণগঞ্জ 4 থেকে পীর সাহেব চরমনাইকে এই আসনটা উপহার দেওয়া যাবে? শুধু উপহার দেবেন এই ওয়াদা দিয়ে যাবেন, নাকি ভোট কামাবেন? মা বোনদের মাঝে, আপনার ঘরের মা বোনদের পর্দার সঙ্গে ছড়িয়ে দিতে হবে। যুবক ভাইরা যুবকদের মাঝে ছড়িয়ে যেতে হবে। বৃদ্ধ বাবাজিরা আপনাদের বয়স্ক বন্ধুদের মাঝে ছড়িয়ে যেতে হবে। আলেম ভাইয়েরা আলেমদের মাঝে ছড়িয়ে যেতে হবে। আমাদের সঙ্গে হেফাজত আমির বাবু মহিবুল্লাহ বাবু নগরী আছেন, আমাদের সঙ্গে বিভাগ সভাপতি দাওয়াত মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান মুহিউস সুন্নাহ আছেন, আমাদের সঙ্গে পীর সাহেব মধুপুরী আছেন, আমাদের সঙ্গে সারা দেশের উলামায়ে কেরাম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের বিরতি দেওয়া হবে, আমরা কেউ না যাই। নামাজের বিরতি দেওয়া হবে, আমরা কেউ না যাই। বাইরের মাইক বক্স বন্ধ করো। আলহামদুলিল্লাহ, আমরা কেউ হাঁটাচলা করব না, একটু দাঁড়াই। আজান শেষ হলে বক্তব্য চলবো, আমরা একটু দাঁড়াই। সম্মানিত মোটরসাইকেল ভাইয়েরা, যারা রাস্তায় মোটরসাইকেল রাখছেন মেহরবানি করে সরিয়ে দেন। এখানে ফ্যাক্টরি গাড়ি ঢুকতে পারতেছে না, গাড়িগুলি সরিয়ে দেন। ওটা সরাবো, ওটা সরাবো, ওটা সরাবো। আরে খুব না এটা গেলে সইরা যায়, এটা এমন কি? আলহামদুলিল্লাহ ভাই, বক্তব্য চলবো। আমরা সবাই বাইরের মাইক বন্ধ করে যাব। করছে সংগ্রামী উপস্থিতি, সময় স্বল্পতার কারণে এখানে আমাদের অনেক মুরব্বীরা আছেন, হয়তো আলোচনা করতে পারবেন না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসভায় এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ আজকের উপস্থিতি। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় এক বিপদের হাত থেকে বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ। হিসেবে বলি, ধরেন যদি খেলার মাঠে খেলতে গেলাম, মাঝখানে যদি 11 জন প্লেয়ার অনেক যদি না পাই, তাহলে ওই খেলায় জয়লাভ করা যাবে? তো খেলার আগেই যখন জানতে পারলাম যে খেলার মধ্যে কিছু ক্যালকুলেশন করে রাখছে বিপক্ষ, তখন সাবধান হওয়াটা কি। অতএব আমরা কিন্তু গোপনে না, আমরা প্রকাশ্যে। আমরা কি গোপনে না প্রকাশ্যে? দিল্লি আর ঢাকা মনে রাখতে হবে, হাত পাখা জন্মলগ্ন থেকে প্রকাশ্য ছিল, হাত পাখা জন্ম থেকে প্রকাশ্য ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতও প্রথম থেকে প্রকাশ্য ছিল। সেজন্য বাংলাদেশকে জানাই দেই, আজকের উপস্থিতি তো প্রকাশ্য। এই হাত পাখা যে জোয়ার শুরু হয়েছে নারায়ণগঞ্জ 12 তারিখে, সেই বিপ্লব দেখিয়ে তাদেরকে বুঝিয়ে দিবে 1% না কয় পার্সেন্ট, কয় পার্সেন্ট করে বুঝাবো ইনশাআল্লাহ। তাদেরকে দেখিয়ে দিতে হবে আমরা কি 1% না আমাদের সম্ভাব্য শক্তি বাংলাদেশে হয়েছে হাত পাখার। সবাইকে জন্য বলবো, আগামী 12 তারিখ পর্যন্ত কোনো কান কথা আমরা শুনবো না, কোনো গুজব আমরা অবলোকন করবো না। আমরা 12 তারিখ পর্যন্ত হাত পাখার জন্য প্রকাশ্যে কাজ করে 12 তারিখে ভোট গণনা করে বাড়িতে আসবো ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, নির্বাচনীয় জনসভায় আজকে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ 4 আসন কর্তৃক আয়োজিত 4 আসন নির্বাচন সভা কর্তৃক আয়োজিত সভা সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত আমার সহযোদ্ধা সাথী ও বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে একটা ওয়াদা করেছি যে আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের মধ্যে যত মুজাহিদ আছে, কমপক্ষে এক জনে 100 করে ভোট আমরা সংগ্রহ করব। কে কে প্রতিশ্রুতি করতে পারি ইনশাল্লাহ? 100 করে ভোট সংগ্রহ করবো ইনশাল্লাহ, কমপক্ষে 100। কি সবাই পারবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এবার নারায়ণগঞ্জের মধ্যে ইসলামী আন্দোলনকে বিজয় করে হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজীকে আমরা সংসদে অবশ্যই পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা কোন বাতের চক্ষুকে ভয় করি না, আমরা কোন রক্ত চক্ষুকে ভয় করি না, আমরা কোন গুন্ডাদের ভয় করি না, আমরা কোন সন্ত্রাসকে ভয় করি না। কারণ সারা বাংলাদেশের মধ্যে এখন একটাই দলের নাম, সেটা হলো সমস্ত বাতিলের আতঙ্ক দলের নাম হলো কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি বাংলা মায়ের সন্তান হিসাবে কথা স্মরণ করে দিতে চাই, 1204 সালে মাত্র 17 জন গোরা সৈনে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহি বাংলা জয় করে এই অঞ্চলের মানুষের মুক্তি ও শান্তির জন্য মানবতাবাদী শাসনের সূচনা কায়েম করেছিলেন। শুধু তাই নয়, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি অত্যাচারী রাজা দাহিয়ার প্রায় 50,000 সৈন্যের মোকাবেলায় বিজয় লাভ করে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুসলিম তথা ইসলামী শাসনের সূচনা কায়েম করেছিলেন। কাজেই সৈন্য সংখ্যার অস্ত্রের উপর নির্ভর করে কখনো মুজাহিদদের বিজয় অর্জিত হয়নি, বরং ইমানি বলে বলিয়ান হয়ে মাঠে ময়দানে যখন মুজাহিদে নেমে এসেছেন, ঠিক তখন বাতিল শক্তি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিলেন। কাজে আমরাও যদি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে পীর সাহেব চরমনের নেতৃত্বে এগিয়ে যেতে পারি, তবে আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ 4 আসনের নির্বাচনী জনসভার বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মুফতি দেলোয়ার হোসেন সাকি।
বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুফতি দেলোয়ার হোসেন সাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরের মাইকটা একটু দেয়া দাও। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين ما بعد। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ 4 আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার মহতরম সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা থানা নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাথী ও বন্ধুগণ, আমরা বিষয় জানি আজ বাংলাদেশ 3টা শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক, বিএনপি জাতীয়তাবাদী শক্তি, 10 দলীয় খিচুড়ি শক্তি, আরেকটি শক্তি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। 3 শ্রেণীতে বাংলাদেশ আজ বিভক্ত হয়ে গেছে। বাংলাদেশের এই 54 বছর স্বাধীনতার বয়সে যারাই বারবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আমরা দেখেছি, এরা এই 54 বছরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে চরম প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করেছে। মানুষের ভাগ্যের সাথে এরা প্রতারণা করেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার হরণ করে তারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, ঠিক কিনা? এজন্য গতানুগতিক রাজনৈতিক শক্তি যারা ইতিপূর্বে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এরা জনগণকে নির্বাচনের সময় ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর, এরা সরকার গঠনের পর ওই সিঁড়িটাকে লাথি মেরে ফেলে দেয়। এই দেশ শাসন প্রতিষ্ঠিত হয় না। দুর্নীতি, চাঁদাবাজির মাধ্যমে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে জনগণকে তারা জিম্মি করে রাখে, ঠিক কিনা? ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারে না, এদেরকে মাসওয়ারি চাঁদা দিতে হয়, জিম্মি করে রাখে। এই বন্দোবস্ত থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য, নতুন নীতির পরিবর্তনের জন্য, শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য ইসলামের ওয়ান বক্স পলিসির মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানের পর পীর সাহেব চরমনায় টেকনাফ থেকে তেতুলিয়া একটি স্লোগান দিয়েছিলেন, ওয়ান বক্স পলিসি। ইসলামের মাধ্যমে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবার মুক্তি পাবে, স্বাধীনতা পাবে, ইনসাফ পাবে, আইনের শাসন পাবে, ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া এই স্লোগানে হেইমেওয়ালার বাঁশিওয়ালার মতো আজ পঙ্কপালের মতো ছুটে এসেছিল, একটা জাগরণ তৈরি হয়েছিল, ঠিক কিনা? দুঃখ পরিতাপের বিষয়, এই জাগরণের সাথে তথাকথিত জামাত ইসলাম চরম বিশ্বাসঘাতকতা করেছে। ওয়ান বক্স পলিসি ছিল ইসলামের জন্য। সংখ্যাগরিষ্ঠ মুসলমান, শরিয়া ভিত্তিক বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাবে, আইনের শাসন পাবে, তার জন্য ছুটে এসেছিল ইসলামের ছায়াতলে, ঠিক কিনা? এরা বললেন শরিয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবেন না, ইসলামের মৌলিক বিধিবিধানগুলোকে এরা বিকৃতভাবে উপস্থাপনার মাধ্যমে ইসলামের পর্দার বিধানের সাথে চরম অবমাননাকর দৃশ্য আমাদের দেখতে হয়েছে, ঠিক কিনা? পীর সাহেব চরমনায় বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, পীর মশায়েখদের সাথে পরামর্শক্রমে এদের এই জোটকে প্রত্যাখ্যান করে আবার 92% মুসলমানদের কাতারে চলে আসছেন। আবার 92% মুসলমান আলহামদুলিল্লাহ নমিনেশন ফরমের মাধ্যমে আমরা প্রমাণ করেছি। আজকে 22 তারিখের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের উত্থান এবং জাগরণ দেখছি, ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী 12 তারিখ খেলা হবে।
আগামী 12 তারিখ খেলা হবে। আমরা 12 তারিখ দেখিয়ে দেব ইসলামী আন্দোলন 1% ভোট, 1% ভোট আমরা দেখিয়ে দেব। ইসলামী আন্দোলন অপ্রতিরোধ এক শক্তির নাম, একটি জাগরণের নাম, ঠিক না? বিএনপি, আওয়ামী লীগ, জামাত বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে দেখেছে এরা জনগণকে ভালো কিছু দিতে পারে নাই। এরা আবার ক্ষমতায় গিয়ে ভালো কিছু দিবে সেটা আশা করাও যায় না, ঠিক না? ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ আগামী 12 তারিখ বিরাট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে নতুন বাংলাদেশ সৃষ্টি করবে, ঠিক না? আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ কায়েম হবে, বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এই জন্য আগামী 12 তারিখ আমাদের জন্য চ্যালেঞ্জ, ঠিক কিনা? এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে পারবেন? এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে পারবেন? আমরা মনে করি নারায়ণগঞ্জ 4 হলো ইসলামী আন্দোলনের গাঁথি। ইতিপূর্বে পেশিবাদের কারণে এই শক্তিটাকে প্রদর্শন করতে পারেন নাই। 12 তারিখ দেখিয়ে দিবেন, বিজয় মাল্য ছিনিয়ে এনে পিসেব চরমনায়ের হাতে এই মালা তুলে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন? নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! জিন্দাবাদ জিন্দাবাদ! নামাজের বিরোধী, নামাজের বিরোধী।